বাংলাদেশের সঙ্গে আগের মতোই বাণিজ্য সম্পর্ক আছে বলে দাবি করেছেন ভারতের এক শীর্ষ কর্মকর্তা। ৪ মার্চ পেট্রোপোল স্থলবন্দর পরিদর্শনকালে একথা বলেছেন ভারতীয় স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জয়ন্ত সিং। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ঠিক আগের মতোই রয়েছে। আমদানি রপ্তানির ক্ষেত্রে আগে যে পরিমাণ ট্রাক যাতায়াত করত, এখনও সমসংখ্যক ট্রাকই যাচ্ছে। এদিন পেট্রোপোলে আমদানি রপ্তানি সড়কটি সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। একই সঙ্গে যাত্রীদের যাতায়াতের জন্য তৈরি হওয়া টার্মিনালও পরিদর্শন করেছেন। পেট্রোপোলে একই ছাদের নিচে সব রকম সুবিধা প্রদান প্রকল্পের কাজ প্রায় শেষের পথে বলে জানিয়েছেন জয়ন্ত সিং। তিনি আরও জানিয়েছেন, নতুন যাত্রী টার্মিনালের কাজও প্রায় শেষ। তিনি আশা প্রকাশ করে বলেছেন, পরিস্থিতি যত স্বাভাবিক হবে বাণিজ্য ততই বাড়বে। বাণিজ্যের মধ্য দিয়ে দুদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। তবে তার এই বক্তব্যকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে বাংলাদেশিরা। যেখানে বাংলাদেশকে প্রতি পদে পদে ভারত আটকে দেওয়ার চেষ্টার কমতি রাখছে না, সেখানে তার এই বুলি নেহায়েতই হাস্যকর। হাসিনাকে নিয়ে তুমুল এক ষড়যন্ত্র মশগুল ভারত কখনোই বাংলাদেশের ভালো চায়নি। উল্টো কতভাবে ক্ষতি করা যায় তার ফোন দিয়াটে সারাক্ষণ। আর সে ভারতে কিনা আবার বলছে বাণিজ্যিক সম্পর্ক ঠিক আছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার পালাবদল ঘটার পর ৫ মাসের উপর কেটে গেছে। গত ৫ আগস্ট পর প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি দেখা গেছে সরেজমিনে। গত কয়েক মাসে দুদেশের সরকার নিজেদের মধ্যে যে ঠিক বন্ধুপ্রতিম ব্যবহার করেনি, তা সত্ত্বেও খুব সম্প্রতি এমন কিছু কিছু লক্ষণ দুপক্ষ থেকেই দেখা যাচ্ছে, যা থেকে দিল্লিতে অন্তত কোনো পর্যবেক্ষক ধারণা করছেন যে নতুন বছরে হয়তো দ্বিপক্ষীয় সম্পর্কে একটা উন্নতির সম্ভাবনা আছে। এদিকে ভারত ও বাংলাদেশকে যে পরস্পরের স্বার্থেই নিজেদের মধ্যে কূটনৈতিক, স্ট্র্যাটেজিক বা অর্থনৈতিক ক্ষেত্রে মোটামুটি একটা সুসম্পর্ক রেখে চলতে হবে, এই উপলব্ধিটা ধীরে ধীরে আবার ফিরে আসছে এবং তার রাস্তাটা খুঁজে বের করারও চেষ্টা চলছে বলে পর্যবেক্ষকরা ধারণা করছেন। তবে তারা একই সঙ্গে এটা স্পষ্ট করে দিচ্ছেন, ভারতের দিক থেকে এই প্রচেষ্টা হবে পুরোপুরি শর্তহীন। অর্থাৎ ভারতের দেওয়া বিশেষ কয়েকটি শর্ত পূরণ না হলে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দিল্লি সম্ভবত খুব একটা গরজ দেখাবে না। আর এর মধ্যে বাংলাদেশে হিন্দু তথা ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা কিংবা পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করার মতো অতি স্পর্শকাতর বিষয়ও থাকতে পারে।